বছরের প্রথম দিনে এই শীতের সূর্যের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমি আফজারা রিয়া এবং সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবং আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এবং এখানে কিন্তু ভরপুর আমরা পর্যটক দেখতে পাচ্ছি যে বছরের প্রথম দিন, প্রথম যে সমুদ্রকে আলিঙ্গন করা, প্রথম দিনের সমুদ্রের ঢেউকে উপভোগ করা, এর পাশাপাশি সমুদ্র স্নান। প্রথম দিনটি আসলে যেভাবেই মানুষ উপভোগ করতে চায়, যেভাবেই মনে রাখতে চায় এবং প্রথম দিনের স্মৃতি যেভাবে মানুষ আঁকড়ে ধরতে চায়, সেই জন্যই কিন্তু আসলে কক্সবাজারে আসে মানুষ। কারণ এই যে বিশাল সমুদ্রকে দেখে আগের বছরের সকল গ্লানি, সকল পুরনো স্মৃতি এই সমুদ্রের জলের মাধ্যমে বিসর্জন দিয়ে নতুন বছরকে আলিঙ্গন করে নেয় এই সমুদ্র প্রেমী মানুষেরা। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু একদম প্রতিটি পয়েন্টে ভরপুর পর্যটক রয়েছে এবং হোটেল গুলোতে সেগুলোতেও কিন্তু একদম শতভাগ বুকিং হয়ে রয়েছে। কারণ এটি আসলে পর্যটন মৌসুম এবং নভেম্বর থেকে শুরু করে এই যে ফেব্রুয়ারি পর্যন্ত যে পর্যটন মৌসুম, এর মধ্যে একটি খুবই আলোচিত সময় এটি, এই যে ডিসেম্বরের শেষের মুহূর্ত থেকে জানুয়ারির শুরুটা। কারণ অনেকেই এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ বছরের শেষে তারা এই সমুদ্রে আসতে চান এবং নতুন বছরের শুরুটা তারা এই সমুদ্রের মাধ্যমেই করতে চান। তো সকলের কাছে আসলে সমুদ্র নিয়ে একটাই সম্ভাবনা থাকে, কিংবা যে এক প্রকার শান্তি তাদের মেলে এই সমুদ্রকে দেখলে, সেটি তারা অপেক্ষা করে থাকেন যেন বছরের শেষটা তারা এইভাবে শান্তির মধ্য দিয়ে করতে পারেন। সকল গ্লানি ধুয়ে মুছে তারা নতুন বছরকে এভাবেই আমন্ত্রণ জানিয়ে থাকেন। এখানে আমরা লক্ষ্য করতে পারছি অসংখ্য পর্যটকেরা রয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু ভাটার সময় এবং এখানে লাইফ গার্ডের পক্ষ থেকে যে সকল কথা বলা হচ্ছে যে ভাটার সময় কিন্তু আসলে স্রোতের পরিমাণটা খুব বেশি থাকে, যেটা আমরা সকলেই জানি যে ভাটার সময় স্রোতের পরিমাণটা খুব বেশি থাকে এবং জোয়ারের সময় ঢেউয়ের পরিমাণটা বেশি থাকে। তো অর্থাৎ কিছুক্ষণ পরে যদি ভাটার সময়টা শুরু হয়ে যায় তাহলে কিন্তু স্রোত বেড়ে যাবে, যার কারণে যে সকল পর্যটকরা একদম দূরে গেছেন, সমুদ্রের একদম দূরে চলে গেছেন, সমুদ্র স্নানে তারা মেতে উঠেছেন, তারা অনেকেই এখানে সমুদ্রে টিউব দিয়ে তারা অনেকটা দূরে চলে গেছেন, তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছিল। এবং তাদেরকে কি কি ধরনের সতর্ক করা হচ্ছে এবং কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা লাইফ গার্ডের পক্ষ থেকে রাখা হয়েছে, সেই ব্যাপারে আমরা লাইফ গার্ডের একজন কর্মীর সাথে আমরা কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করবো। এটা এখন তো পর্যটন মৌসুম, এখন একদম পর্যটন পরিপূর্ণ সমুদ্র সৈকত। তো এখানে আসলে আপনারা তাদের নিরাপত্তাটা কিভাবে দিচ্ছেন? যেমনটা গতকাল থেকে আজ পর্যন্ত অনেক হাজার পর্যটক, লক্ষ লক্ষ পর্যটক আগমন ঘটে কক্সবাজার লোকাল। তার মধ্যে কালকে থেকে আজ পর্যন্ত কোনো রেস্কিউ এবং কোনো অপারেশন আমরা চালাতে হয়নি। আমাদের 3টে বিচের মধ্যে তৎপর রয়েছি আমরা, সুগন্ধা কলাতুলা এবং লাবণী বিচের মধ্যে আমরা এখানে আপনার লাইফগার্ড রেখেছি এবং ভলান্টিয়ার রেখেছি। পাশাপাশি কোনো অপত্য ঘটনা ঘটলে আমরা তাদেরকে অবশ্যই এখানে সুপর্দ করি এবং আমাদের রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগ, লাল হলুদ দুই ফ্ল্যাগ মধ্যে যারা গোসল করবে তারা অবশ্যই নিরাপত্তাটা পাবে। আর এর বাইরে ব্যক্তিদের কেউ গোসল করলে ওখানে অবশ্যই বিপজ্জনক হতে পারে। রিপ ক্যানেল এখানে ওর ব্যতীত হয়, যেমনটা আমরা সিঙ্গেল পয়েন্টে আপনার লাল ফ্ল্যাগ রয়েছে, সেখানে নামা নিষেধ, টোটাল নামা নিষেধ। কারণ এখানে বিভিন্ন হ্যাজার্ড রয়েছে, যে হ্যাজার্ডগুলি আমরা আপনার জন্য, যারা সুইমার জন্য তাদের জন্য খুব মারাত্মক। তো আমরা জানি আপনারা আমাদের কথা শুনেন এবং যারা শুনতেছেন এবং দেখতেছেন অবশ্যই কক্সবাজারে আসলে লাল হলুদ দুই ফ্ল্যাগের মধ্যে গোসল করার চেষ্টা করবেন এবং এর ব্যতীত না। কারণ এর ব্যতীত হলো আমাদের এখানে অনেক হ্যাজার্ডগুলো, যে হ্যাজার্ডগুলো আপনারা জানেন না, শুনেন না বা বুঝেন না, সে সম্বন্ধে আপনার অবগত নাই। সেই জন্য আমরা 3 বিচের মধ্যে অনেক সাইনিং রয়েছে, আমাদের নির্দেশনা রয়েছে, অবশ্যই এগুলো দেখে আপনার অবশ্যই গোসল করতে নামবেন। আমাদের এই যে ভাটার সময় এবং জোয়ারের সময় ব্যাপারে যদি একটু বলতেন। জোয়ার ভাটা দুটোই বিপজ্জনক, কারণ এটা জোয়ার ভাটা বলতে গেলে আপনার জোয়ারের সময় পানিটা সামনে চলে আসে আর ভাটার সময় পানি নেমে যায়। এটা বিশিষ্ট হলো এটা দুটোই বিপজ্জনক, কারণ এটা জোয়ার ভাটা যারা সুইমার আছে তারা অবশ্যই তারা এখানে সুইমিং জানে না, এটা পুকুরে সুইমিং পুল না, তাদের মধ্যে গোসল করে অবশ্যই জোয়ার ভাটা অবশ্যই তাদের মারাত্মক হবে, আক্রান্ত করবে এবং মারাত্মক তারা বিপস্ত হবে। কারণ এখানে অনেক হ্যাজার্ডগুলো যে হ্যাজার্ডগুলো তারা জানে না, গল্পগুলি আছে, ক্যানেল আছে, রিপ কারেন্ট আছে, সেটা জানে না, তারা বোঝে না। ওখানে পড়লে তারা অবশ্যই বিপদগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বলছিলেন যে কিন্তু সমুদ্রের বিভিন্ন জায়গায় কিন্তু রিপ কারেন্ট রয়েছে এবং ক্যানেল রয়েছে, তো সেই ক্যানেলগুলো যদি পতিত হলে এখানে তো এখানে আসলে সকল রিপ কারেন্ট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু
মানে পতিত হলে মানুষের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি লাইফগার্ডের কর্মীরা যেটি বলছিলেন যে গতকাল আজ এই যে এত বেশি পর্যটকের ভরপুর সময়, এই সময় কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা তারা লক্ষ্য করেননি। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে একজন তার পরিবার তার হয়তো বা ছেলেদেরকে নিয়ে এখানে বালি নিয়ে খেলা করছেন। আমরা তার সাথে কথা বলবো। আপনি এটা কি বানাচ্ছেন? দেখি কি বানানো যায়। পরিবার নিয়ে এসেছেন? জি কে কে এসেছেন? এই তো আমার হাজবেন্ড আর আমি আর আমাদের বাচ্চা। কবে আসলেন? এই তো আজকে নিয়ে 5 দিন। চলে যাবেন? চলে যাবো 3 তারিখে। আচ্ছা, তো কেমন লাগলো, কেমন কাটলো এগুলো? ভালোই লাগলো, এনজয় করতেছি, সমুদ্র সৈকত দেখতেছি, ভালোই লাগলো। 24 সালটা কেমন ছিল? 24 সালটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আগামীতে যেটা আসতেছে, যে বছরটা আসছে সেটাও ইনশাআল্লাহ ভালো যাবে। আর 25 সাল নিয়ে আপনি কি প্রত্যাশা করেন? প্রত্যাশা তো সব কল্যাণেরই করি, আশা করি সব যাতে ভালো যায়। আমরা এখানে আসলে পর্যটকদের সাথে কথা বলছি। সমুদ্র সৈকতে আসলে কিন্তু সকলে এই সমুদ্র এবং সৈকতকে বিভিন্নভাবেই উপভোগ করে থাকেন এবং এখানে কোনো রকম তারা এখানে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই। তারা বিভিন্ন ধরনের মানুষ এখানে এই সমুদ্র সৈকতে আসেন এবং তারা সমুদ্রকে উপভোগ করেন। এখানে সমুদ্রকে উপভোগ করেন। আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষকে আমরা লক্ষ্য করতে পারি। অনেকে তাদের পরিবার নিয়ে আসেন, অনেকে স্বামী স্ত্রী সহ আসেন এবং অনেকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসেন। এই সকল সময়টা এই সমুদ্রকে উপভোগ করা এবং সৈকতকে একভাবে উপভোগ করা এবং সৈকতকে উপভোগ করার যে মূল একটি বিষয় সেটা হচ্ছে এই যে বালি নিয়ে খেলা করা। এই যে মানুষ তাদের শৈশবে ফিরে যায় কিন্তু এই বালি নিয়ে খেলা করতে গিয়ে, এবং আমরা সেটি লক্ষ্য করতে পারি সবসময়। আমরা দেখতে পাই যে এখানে সকলে একদম সমুদ্রের সাথে তারা মেতে গিয়েছেন এবং এখানে এই সময়টা কিন্তু আসলে সমুদ্র স্নানের, তাই এই সময়টাতে যারাই আসেন সমুদ্রে তারা কিন্তু সমুদ্র স্নান করতে আমরা লক্ষ্য করতে পারি। এবং এই সময়টাতেই যে সকল লাইফগার্ডের কর্মীরা রয়েছে তারা কিন্তু সোচ্চার থাকেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম দুর্ঘটনা ঘটে না। লক্ষ্য করতে পারি এর পাশাপাশি আমরা মানুষ দেখতে পাচ্ছি এখানে কোথেকে এসেছেন আপনি? নানগঞ্জ 5,500। কবে এসেছেন? রাত্রি গত রোববার দিন। কবে চলে যাবেন? আজকে 8টার এয়ারপোর্ট। তো কেমন লাগলো সমুদ্র সৈকত? আলহামদুলিল্লাহ সব দিকে ভালো। অজানা জিনিস দেখলাম, আল্লাহর নিয়ামত, অনেক কষ্ট করে গেছে। কি অজানা জিনিস দেখলেন? হ্যাঁ, কি অজানা জিনিস দেখলেন? দেখলাম সমুদ্র, আল্লাহর কি নিয়ামত আল্লাহ দেখাইলো, অজানা জিনিস অনেক কিছু দেখলাম। প্রথমবার এসেছেন? না, এর আগে আমি আসছিলাম, পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ আমরা সপরিবারে আসছি। তো কেমন কাটলো 2024 সালে? মালিক আছে আবার আসবো। আচ্ছা, আর 2025 নিয়ে কোনো প্রত্যাশা আছে কি? চান আপনি 2025 নিয়ে আমাদের সময় আল্লাহ যেন বাংলাদেশকে সমৃদ্ধশালী বানায় এবং রক্তপাত ছাড়া আল্লাহ আমাদেরকে শান্তি প্রকাশ করতে পারে। আমরা আসলে যেটা বলছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটি পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন এবং এখানে বিভিন্ন ধরনের পর্যটকেরা আসেন, বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকেরা আসেন। আমরা সবসময় কথা বলে থাকি, অনেকেই আসেন বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে। কে কে এসেছেন? ওই যে আমার হাজবেন্ড আর ছেলে। আচ্ছা, কবে এসেছেন? কবে এসেছেন? এটা আমরা কালকে আসছি। আচ্ছা, তো কেমন উপভোগ করছেন সমুদ্র সৈকত? ভালো, অনেক। 2024 কেমন কেটেছে? জি, অনেক ভালো কেটেছে। কবে এসেছেন আপনারা? আসছি আজকে 2 দিন।
কেমন উপভোগ করলেন সমুদ্র সৈকত, কেমন লাগছে? খুবই ভালো, অনেক ভালো ডিসিপ্লিন আছে, প্রশাসনিক ভাবে আমরা হেল্প পাইতেছি, খুবই ভালো, কোনো সমস্যা নেই। আগের তুলনায় এখন অনেক বেস্ট। 2024 কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ বা একটা বিজনেস চালু করবার আশা আছে, এই জন্য টুরে আসা। আমরা এখানে অনেকের সাথে কথা বলছিলাম, এখানে অনেকেই এসেছেন এবং তাদের কথা তারা 24 যেমন কাটায় এবং তারা সব পরিবার নিয়ে এখানে সমুদ্র সৈকতে এসেছে, সমুদ্র ভ্রমণে এসেছে এবং এর পাশাপাশি যে তারা 25 সাল নিয়ে যদি ভাবছেন যে নতুন বছর, এই নতুন বছরের নতুন সম্ভাবনা, নতুন সব কিছু নিয়ে শুরু হয়ে নতুন বছর আমরা সেটি প্রত্যাশা করবো। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গা থেকে মানুষ অনেকে বন্ধুদেরকে নিয়ে এসেছেন, আমরা সেটা লক্ষ্য করতে পারছি। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? কালকে সকালে কবে ফিরে যাওয়ার প্ল্যান আছে? আজকে রাত কেমন লাগছে সমুদ্র সৈকত? ভালো, 2024 সালটা কেমন কাটলো? অনেক খারাপ। কেন খারাপ? কেন জুলাই মাস আমাদের বাংলাদেশে জুলাই মাস নিয়ে এক অবস্থা হয়েছে, ওই কারণে অনেক খারাপ কাটছে। ওইটার কারণে আর কি আমাদের অনেক সহপাঠী এবং ভাই বাজার প্রাণ হারাইতে হয়েছে, ওই কারণে। 25 সাল নিয়ে কোনো কিছু আছে? আমাদের আগামী ভবিষ্যৎ যে ভালো হয় ওইটা নিয়ে আমরা দোয়া কামনা করি আর কি। জুলাইয়ের মতো রান্নাঘরের মতো সুন্দর করে বাংলাদেশ একটা শিক্ষিত এবং উচ্চ মর্যায়ে যায় মতো সেই জন্য আর কি। কি মনে হয় ওই জুলাইয়ের ঘটনার পরে কি বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে? তা এখন ওটা বলতে পারি না, তেমন কি বলবো ওখানে। আমরা এখানে কথা বলছিলাম, যেটা বলছিলাম আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন সমুদ্র সৈকতে সমুদ্রকে উপভোগ করতে। তারা অনেকে এখানে বন্ধু বান্ধব নিয়ে আসেন এবং এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করতে পারি যে তারা বিভিন্ন জায়গা থেকে এই সমুদ্র সৈকতে আসেন, অনেকে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আসেন এবং এর পাশাপাশি অনেকে পরিবার নিয়ে আসেন। সকলের এই যে মুহূর্তটা, আর তারা যে মুহূর্তটাকে এখানে উপভোগ করার জন্য এই সমুদ্র সৈকতে এসে থাকেন, সেটির কথাই কিন্তু আসলে তারা জানাচ্ছেন। কারণ এই সমুদ্রে আসলে কারই না ভালো লাগে, তাই সবাই এক ধরনের কথা যে সমুদ্রকে দেখা মানে কিন্তু আসলে তাদের মন ভালো হয়ে যাওয়া। তো এটাই আসলে সকলে বলছিলেন। আমি যেটা বলছিলাম যে এই সময়টা সমুদ্র স্নানের, তো এখানে অনেকেই আছে যারা একদম সমুদ্র স্নানে এখানে অনেক ধরনের অনেক মানুষের আছে এবং এই সমুদ্রে আসলে কিন্তু অনেকেই যে সমুদ্রকে যেভাবে পারেন তারা সমুদ্রকে আলিঙ্গন করে নেন এবং এই যে মুহূর্তটা, এই মুহূর্তগুলোর ছবি তারা তাদের কাছে রেখে দেন এবং যারা ছবি তোলেন, অনেকে এখানে ফটোগ্রাফাররা রয়েছে, তাদের কাছেও অনেকে ছবি তোলেন, আবার ফটোগ্রাফারদের কাছে না হলেও অনেকে পার্সোনালি নিজেদের মোবাইলে ছবি তুলে থাকেন এবং তারা এই সময়টাকে কিন্তু ক্যাপচার করে রাখেন যেন এই মুহূর্তটা আর তারা কখনোই ভুলে না যান। আমরা এখানে এখন কথা বলবো কিছু মানুষের সাথে যারা এসেছেন কক্সবাজারে ঘোরার জন্য। আপনারা কোত্থেকে এসেছেন? আপনারা কোত্থেকে এসেছেন? কোন জায়গা থেকে? ঢাকা থেকে। কবে এসেছেন? কবে চলে যাওয়ার প্ল্যান আছে? কবে যাবেন? আজকে চলে যাবো। কেমন লাগছে সমুদ্র সৈকতে? খুবই ভালো। আচ্ছা, সমুদ্রকে নিয়ে যদি কিছু বলতে বলি, বলো। সমুদ্রকে নিয়ে কিছু বলেন, মানে সমুদ্র দেখলেন, আসলেন। সমুদ্র দেখতে সবারই ভালো লাগে। আমরা সবসময় আসি, আমি বছরে 4 বার আসি সমুদ্রের জন্য। অনেক ভালো লাগে, মানে ইচ্ছা করে এখানে থেকেই যাই। একদম। আচ্ছা, আপনাদের 24 সালটা কেমন কেটেছে? হ্যাঁ, 24 সালটা আমার জন্য অনেক খারাপ। কেন খারাপ কেটেছে? বলা যাবে না। আচ্ছা, 25 সাল নিয়ে কি ভাবছেন? 25 সাল নিয়ে নতুন কিছু বলতে চাচ্ছেন? দেখি আল্লাহ কপালে কি রাখছি। তো আপনি বলেননি সমুদ্রকে নিয়ে কিছু? এই যে সমুদ্র দেখতে সবারই তো ভালো লাগে, তাই না? আমার এখানে অনেকে
যাদের সাথে কথা বলছিলাম তারা আসলে যেটি বলছিলেন যে আসলে সমুদ্র দেখতে সকলের ভালো লাগে এবং তাদের ইচ্ছে করে তারা যেন এই সমুদ্র সৈকতে থেকে যেতে পারেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সমুদ্র সৈকত উপভোগ করতে আসে এবং সকলের যে কথা সেটি হচ্ছে 24-এ যে সকল প্ল্যানিং সকল আক্ষেপ ভুলে গিয়ে যেন তারা নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে শুরু হয়, এমনটাই তাদের সকলের প্রত্যাশা এবং এই সমুদ্র সৈকত এমনই পর্যটকে মুখরিত থাকুক, এটাই প্রত্যাশা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফজার আলিয়া।